মাছের আঁশ ছাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি তো রুই মাছ দিয়ে রান্নাটা করেছি, যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে প্রতিদেব বাজার থেকে দুটো বড় বড় মাছ নিয়ে এসেছে। আমি আজকে সেই মাছ দুটোকে কেটে একটা রেসিপি তোমাদের করে দেখাবো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা এবার মাছ দুটোকে কেটে নেব। দুটো রুই মাছ নিয়ে এসেছে প্রতিদেব। মাছের আঁশটা ছাড়িয়ে নেব আগে। এখানে আমি দুটো মাছেরই আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার মাছ দুটোকে কেটে নেব। মাছ কাটার জন্য আমি এখানে একটা বটি নিয়ে নিয়েছি। এবার মাছ দুটোকে কেটে নেব। মাছগুলোকে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর আমি সবগুলো মাছ এরকম রিং পিস করে কেটেছি। এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি আমি, আর বাদবাকি মাছ রেখে দিয়েছি ফ্রিজে। আর মাছগুলোকে এখন আমি লবণ হলুদ মেখে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। তো বন্ধুরা মাছগুলোকে সুন্দর করে এখানে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এখন আমি এক এক পিস মাছ কড়াই তেলের মধ্যে ছাড়বো। প্রথমে 3 পিস দিয়ে দিয়েছি, বাকি 3 পিস আবার ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব। এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। নরম করে ভাজলে কিন্তু এই মাছের রান্নাটা ভালো লাগে না। তো আমি এখানে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি বাকি 3 পিস মাছও একইভাবে ভেজে নেব। বাকিটা মাছও আমি এই যে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু আরও সর্ষের তেল অ্যাড করে দেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে লাল লাল করে যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, 1 চামচ আদা বাটা, একটা ছোট সাইজের টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব।
এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মশলা, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। আর একটু নাড়াচাড়া করে নেব। এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোলটা এখানে ফুটে উঠেছে। এখন আমি মাছের পিসগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। একটা একটা পিস এভাবে নিয়ে ঝোলের মধ্যে ছাড়বো। এখানে আমি 6 পিস মাছই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি হাই আঁচে রান্না করব 5 মিনিট। এখানে আমি হাই আঁচে দেখো বন্ধুরা 5 মিনিট রান্না করেছি। এখন গ্যাসের আঁচটা কম করে দেব। আর উপর দিয়ে দেব কয়েকটা ধনেপাতা, ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি হলুদ সরিষা বেটে নিয়েছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। আর সর্ষে বাটাটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমি তো রুই মাছ দিয়ে রান্নাটা করেছি। যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। ঢাকা দিয়ে রেখে দেব আরও 2 মিনিট। দেখতেও যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, আজকের আমার এই মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করেও পাশে থাকবে আর এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা এরকম সুন্দর নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।